জীবন বাঁচানোর জন্য সাময়িক সময়ের জন্য হারাম জিনিস মানুষের জন্য হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি মৃত জানোয়ার, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি রক্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছি ওয়া লাহমাল খিনজির, শূকরের মাংস, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছি এমন পশু যে পশু আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে। যে সমস্ত পশু আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় সেগুলো হারাম। শূকরের মাংস হারাম, রক্ত হারাম, এবং কি মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম করেছি। আয়াতের শেষে আল্লাহ পাক বললেন, তবে কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, বিপদে যদি সে পড়ে যায়, সে তার জীবন রক্ষার জন্য সাময়িক সময়ের জন্য সে এমন বস্তুগুলা ভক্ষণ করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। সাময়িক সময়ের জন্য নিরুপায় হবে, অর্থাৎ আপনি এমন একটি জায়গায় গেলেন যেখানে হালাল কিছুই নাই, শুধু আছে হারাম, শূকরের মাংস আছে। মরুভূমিতে চলে গেলেন, স্পেশালি আপনার জন্য শূকরের মাংস রান্না করে নিয়ে আসছে, আর কিছুই নাই। এখন যদি আপনি না খান আপনি মারা যাবেন, ক্ষুধায় আপনি অসুস্থ হয়ে যাবেন। এমন সময় নিরুপায় হয়ে এতটুকু খাওয়া আপনার জন্য বৈধ হবে যতটুকু খেলে মোটামুটি আপনার জানটা বাঁচে, যতটুকু খেলে আপনি অসুস্থ বোধ করবেন না, ততটুকু খাওয়া আপনার জন্য জায়েজ। তাহলে শূকরের মাংস হারাম, কিন্তু জীবন বাঁচানোর ক্ষেত্রে বিপদে পড়লে খাওয়া জায়েজ। তাহলে মানুষের জীবনের কত দাম হলে একটা হারাম জিনিস সময় সাপেক্ষে একজন মানুষের জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়।